নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করব সংবাদ সারাদিন। তবে প্রথমেই সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। যদিও আমাদের রাজ্যের জন্য এই স্বাধীনতা দিবস একটু অন্যরকম আজকের জন্য। মধ্যরাতের স্বাধীনতা বদলে যায় মধ্যরাতের তাণ্ডবে। আমরা জানি যে 14ই আগস্ট মধ্যরাতে আমরা দেখেছি যে সারা রাজ্যের যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামে, কিন্তু ঠিক সেই সময় মধ্যরাতেই আরজি করে চলে চরম গুন্ডামি। চরম যে গুন্ডামি চলে, আরজি করে দুষ্কৃতী হামলা চলে, এবং সেই ঘটনার পরবর্তীতেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে হাসপাতাল চত্বর দখল করে রাতের অন্ধকারে হামলাকারীরা। জরুরি বিভাগে ভাঙচুর চালানো হয়, আন্দোলনকারী চিকিৎসকদের ধর্ণা মঞ্চেও ভাঙচুর চলে, রেহাই পায় না পুলিশের গাড়িও। দর্শক থাকে একেবারে উর্দিধারী। আমরা ঠিক এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে আরজিকর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে শাশ্বতী রায়। শাশ্বতী, একেবারে জানতে চাইবো, আমরা জানি যে রাতের পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি একেবারে চরম তাণ্ডব চালানো হয় আরজিকর হাসপাতালের ভেতরে ঢুকে। এই মুহূর্তে সামগ্রিক কি পরিস্থিতি আরজিকরের, কি জানা যাচ্ছে? স্বর্ণালী, এই মুহূর্তের যে ছবি তুমি দেখতে পাচ্ছ, আমি রয়েছি ইমার্জেন্সির ভেতরে, যেখানে একেবারে ছত্রভঙ্গ হয়ে রয়েছে চারদিক, এবং মেডিকেল রুম থেকে শুরু করে সর্বত্র একেবারে ছত্রভঙ্গ অবস্থা। ঠিক 12:15 থেকে 12:15 থেকে প্রায় 12:40 পর্যন্ত এই ছত্রাকার পরিস্থিতি চলতে থাকে। এবং ভেতরের যে ছবি তুমি দেখতে পাবে এই মুহূর্তে মেডিকেল যে স্টোর রুম, সেই স্টোর রুমের ছবি, যেখানে যাবতীয় যে মেডিসিনের যে ইকুইপমেন্ট সেই সমস্ত একেবারে ছন্ন ছাড়া হয়ে পড়ে রয়েছে। অপরদিকে যে রুম রয়েছে যেখানে এমার্জেন্সি অবজারভেশন রুম, সেই সমস্ত রুমেরও একই চিত্র। কার্যত বন্ধ রয়েছে এমার্জেন্সি বিভাগ এই মুহূর্তে আরজি করে। এবং সব থেকে বড় বিষয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বা স্বাভাবিক ছন্দে ফিরতে বেশ কিছুটা সময় লাগবে। সকাল থেকে নার্সিং স্টাফ এবং যারা মেডিকেল অফিসার রয়েছেন তারা এলে পরেও চিকিৎসা পরিষেবা দিতে শুরু করা যায়নি, এবং বহু রোগী তারা কিন্তু ফিরে যাচ্ছেন। এবং সব থেকে বড় বিষয়, এই পরিস্থিতি হওয়ার কারণে বহু রোগীকে যেমন ফিরে যেতে হয়েছে, সেরকম যারা ইতিমধ্যেই এই হাসপাতালে চিকিৎসাধীন তাদের পরিবারের লোকজনকেও বেগ পেতে হচ্ছে। কান্নাকাটি করছেন নার্সিং স্টাফরা, কারণ তাদের একটাই বক্তব্য, আমরা চিকিৎসার পরিষেবা দিই, আমাদের সেই সমস্ত জিনিসপত্রকে এইভাবে যদি ভেঙে ফেলা হয় তাহলে আমরা কিভাবে সেই পরিষেবা চালাবো। কার্যত এক রণক্ষেত্রের ছবি নিয়েছিল গতকাল রাতে আরজিকর, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছিল কলকাতা পুলিশকে। সেই ছবি আমাদের সামনে ছিল, এবং তার সঙ্গে সঙ্গে যে এই মুহূর্তের যে পরিস্থিতি সেটাও আমরা তুলে ধরছি। এখনো পর্যন্ত কার্যত একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে আরজিকরের ইমার্জেন্সি ওয়ার্ড, এবং ভেতরে তুমি স্টোর রুমের ছবি দেখবে, যেখানে একাধিক জীবনদায়ী ওষুধ, চিনোভিন থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ ওষুধ, সেই সমস্ত কিন্তু একেবারে নষ্ট করে দেওয়ার যে প্রচেষ্টা, সেই ছবি কিন্তু সামনে আসছে। এবং সব থেকে বড় বিষয়, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, ডাটাবেস, সেই সমস্ত কিন্তু এখানে রয়েছে। ডেথের খাতা, অর্থাৎ জেনারেল এমার্জেন্সিতে যে সমস্ত ব্যক্তিদের মৃত্যু হয় সেই সমস্ত ডিটেলস রেজিস্টার, সেইগুলো পর্যন্ত নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে। এবং পুরো ছত্রাকার পরিস্থিতি এই মুহূর্তে এখনো অবস্থানরত, সেই ছবি কিন্তু এমার্জেন্সি বিভাগের ভেতরে। একদমই ধন্যবাদ তোমায় শাশ্বতী। আমাদের সঙ্গে আরজিকর থেকে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।